ফিরাউন, যাকে কোরআনে সর্বকালের নিকৃষ্ট মানুষদের একজন বলা হয়েছে, তার স্ত্রীর ঘর জান্নাতে মহান আল্লাহর নিকটে হবে। আল্লাহ কোরআনে যেমন ফিরাউনকে অবিশ্বাসীদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, ঠিক বিপরীতভাবে তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে ঈমানদারদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু কেন এমন নিকৃষ্ট একজন মানুষের স্ত্রীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন? আসিয়া আলাইহিস সালামের গল্পের শুরু হয় মিশর থেকে, যেখানে তিনি থাকতেন তার স্বামী ফিরাউনের সাথে তার প্রাসাদে। ধারণা করা হয় যেহেতু তিনি ফিরাউনের স্ত্রী ছিলেন, তাই তার বাবাও কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনিও হয়তো তৎকালীন মিশরের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। অর্থাৎ আসিয়া আলাইহিস সালাম ছোটবেলা থেকেই খুব ধনী পরিবারে বড় হয়েছেন। বিয়ের পর তিনি হলেন মিশরের রানী। তার ছিল নিজস্ব প্রাসাদ, কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু তার কোনো সন্তান ছিল না। এদিকে ফেরাউনকে তার গণকরা বলল যে বনি ইসরায়েলদের ঘরে এমন এক ছেলে জন্ম নিবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে। ফিরাউন তখন বেপরোয়া হয়ে বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করা শুরু করল। আল্লাহ কোরআনে বলেন, স্মরণ করো যখন আমি তোমাদের ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম, যে তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত আর তোমাদের উপর জুলুম করত। বস্তুত এটি ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে কঠিন এক পরীক্ষা। ঠিক এমন একটি সময়ে জন্ম হয় মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের মা প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ যদি ফিরাউনের লোকেরা জানতে পারে যে তার ঘরে পুত্র সন্তান হয়েছে তাহলে তাকে হত্যা করবে। তাই তিনি আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিলেন নীল নদে। সেই ঝুড়ি ভাসতে ভাসতে এলো ফিরাউনের প্রাসাদে, এবং যখন ফিরাউন ও তার লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল, তখন আসিয়া আলাইহিস সালাম ফিরাউনকে অনুরোধ করলেন যেন শিশুটিকে হত্যা না করা হয়। এ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ফিরাউনের স্ত্রী তাকে বলল, এই শিশুটি আমার এবং আপনার চোখের শীতলতা, তাকে হত্যা করবেন না। হয়তো সে আমাদের কাজে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা জানত না যে কি হতে চলেছে। ফিরাউন তার স্ত্রীকে ভালোবাসত, তাই সে তার স্ত্রী কথা শুনে মুসা আলাইহিস সালামকে হত্যা করেনি। কিন্তু সে তার স্ত্রীকে বলেছিল, এই ছেলে হয়তো তোমার চোখের শীতলতা, তবে আমার না। এরপর ফিরাউনের চোখের সামনে তার প্রাসাদেই আসিয়া আলাইহিস সালামের মমতায় বড় হতে থাকেন মুসা আলাইহিস সালাম। এরপর এক মিশরীয় লোক মুসা আলাইহিস সালামের ঘুষিতে মারা গেলে তিনি মিশর থেকে পালিয়ে যান। বহু বছর পর তাওরাত প্রাপ্ত হয়ে যখন তিনি ফিরে আসেন আর ফিরাউনকে এক আল্লাহর পথে ডাকেন, তখন ফিরাউন আর তার পরিবারের সবাই তাকে অবিশ্বাস করে। কিন্তু শুধুমাত্র আসিয়া আলাইহিস সালাম সাথে সাথে বিশ্বাস করেন যে মুসা আলাইহিস সালাম যা বলছেন তা শতভাগ সত্য। কিন্তু তিনি এই কথা কাউকে জানতে দেননি। এর কিছুদিন পর ফিরাউনের অন্য এক স্ত্রীর ঘরের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিল এক দাসী। এক সময় তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। চিরুনি তোলার সময় তিনি বলেন, বিসমিল্লাহ। তখন ফিরাউনের মেয়ে বলে, তুমি কোন আল্লাহর কথা বলছো, আমার বাবা? তিনি বললেন, না, আল্লাহ হচ্ছেন আমার মালিক, তোমার বাবার মালিক, এই মহাবিশ্বের মালিক। মেয়েটি ফিরাউনকে সব বলে দিল। তখন ফিরাউন সেই দাসীকে আর তার ছোট বাচ্চাদের ধরে আনলো। সেই দাসীকে বলা হলো ফিরাউনকে খোদা হিসেবে স্বীকার করতে, না হলে তার বাচ্চাদের মেরে ফেলা হবে। সেই দাসী রাজি হলো না এবং একে একে তার চোখের সামনে ফিরাউন তার সন্তানদের আগুনে পুড়িয়ে মারল। এই ঘটনা দেখে আসিয়া আলাইহিস সালাম প্রচণ্ড আঘাত পেলেন আর ঠিক করলেন তিনি নিজেও এবার সরাসরি ফিরাউনকে অস্বীকার করবেন। তিনি ফিরাউনকে বললেন, আমি আপনাকে খোদা মানি না, আমি মুসা আর হারুনের আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। এবার আপনার যা ইচ্ছা হয় আপনি তাই করুন। ফিরাউন প্রচণ্ড রেগে গেল, কারণ যেই স্ত্রীকে সে এত ভালোবাসে সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আসিয়া আলাইহিস সালামের উপর নেমে এলো প্রচণ্ড নির্যাতন। উত্তপ্ত মরুভূমিতে তাকে বেঁধে রাখা হলো, খাবার পানি সব বন্ধ করে দেয়া হলো, তার সম্মানহানি করে চাবুক দিয়ে আঘাত করা হলো। তিনি উপর দিকে তাকিয়ে বললেন, আমার পালনকর্তা, আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার মন্দ কাজ থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তিনি আকাশ উন্মুক্ত করে আসিয়া আলাইহিস সালামকে তার সেই ঘর দেখিয়ে দিলেন। আসিয়া আলাইহিস সালাম সেই ঘর দেখে আনন্দে হাসতে শুরু করলেন। তার হাসি দেখে ফেরাউন তার সৈন্যদের বলল, এই মহিলার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, একে পাহাড়ের নিচে বেঁধে উপর থেকে বড় একটা পাথর ছেড়ে দাও, যেন সেই পাথর তাকে পিষে ফেলে। ফিরাউনের সৈন্যরা তাই করল। তবে সে বড় পাথর আসিয়া আলাইহিস সালামকে আঘাত করার আগেই আল্লাহ তার রূহ নিয়ে যান, অর্থাৎ ফিরাউনের হাতে তার মৃত্যু হয়নি।
পৃথিবীর নিকৃষ্টতম মানুষের স্ত্রী হয়েও, মিশরের রানী হয়েও, কোনো অভাব অনটনে না থাকার পরেও আসিয়া আলাইহিসসালাম একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছিলেন। আর এজন্যই আল্লাহ তাকে এমন সুবিশাল মর্যাদা দিয়েছেন এবং নিজের নিকটে জান্নাতে একটি ঘর বানিয়ে দিয়েছেন। এবং ইসলামে সর্বোচ্চ সম্মানিত নারীদের মাঝে একজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম।